এবার খুচরা পয়সার সংকটে পড়েছে আমেরিকান ব্যবসায়ীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 1 সেন্টের কয়েন উৎপাদন বন্ধ করার পর থেকেই মূলত দেশজুড়ে দেখা দেয় এমন সংকট। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। প্রতিবেদনটি বলছে, পয়সার অভাবে খুচরা বিক্রেতারা এখন গ্রাহকদের খুচরা টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি এমন হয়েছে যে ব্যাংকগুলো নতুন সরবরাহ পাচ্ছে না এবং মজুদ থাকা পয়সা রেশনিং করতে বাধ্য হচ্ছেন। খুচরা ব্যবসায়ীরা এখন বিভিন্ন অভিনব প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে থাকা জমানো পয়সা সংগ্রহের চেষ্টা করছেন। অন্যথায় রাউন্ডিংয়ের কারণে তাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। পেনি উৎপাদন বন্ধের মূল কারণ হলো এর উচ্চ উৎপাদন খরচ। ইউএস মিন্টের তথ্য অনুসারে একটি 1 সেন্টের কয়েন তৈরি করতে বর্তমানে প্রায় 3.69 সেন্ট খরচ হয়। এই উৎপাদন বন্ধের মাধ্যমে সরকার বছরে প্রায় $56 মিলিয়ন সাশ্রয় করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাড়াহুড়ো করা হয়েছে বলে সমালোচনা করছেন অনেকে। তারা বলছেন, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের মতো অন্যান্য দেশ ছোট কয়েন বাতিলের সময় কয়েক বছর ধরে ধীরে ধীরে এই প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র কোনো স্পষ্ট আইন বা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ছাড়াই হঠাৎ করে পেনি উৎপাদন বন্ধ করে দেয়, যা বাজারে এমন তীব্র সংকট তৈরি করে। 2025 সালের 9 ফেব্রুয়ারি ব্যয়বহুল 1 সেন্টের কয়েন উৎপাদন বন্ধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে 2025 সালের মে মাস নাগাদ পেনি উৎপাদন বন্ধ হয়ে যায় এবং সরবরাহ বন্ধ হওয়ায় বাজারে তীব্র সংকট তৈরি হয়। তবে 1 সেন্ট কয়েন বাতিল করা হলেও বর্তমানে 5 সেন্ট, 10 সেন্ট, 25 সেন্ট, 50 সেন্ট এবং $1 কয়েনগুলোর উৎপাদন ও প্রচলন অব্যাহত আছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।